আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের বিল্লাল স্যারকে একটা প্রশ্ন করেছিলাম আজকে যে পৃথিবীটা দেখতে কেমন, সরি সরি সরি, এই মহাবিশ্ব দেখতে কেমন। স্যারের একই উত্তর, জানি না। যাই হোক, এটা মুখে সবাই বলি জানি না, জানি তো অবশ্যই, কিছু তো কিছু জানি। মহাবিশ্বের অংশ পৃথিবী, চাঁদ, সূর্য, এগুলো তো জানি। চাঁদ আছে 1 সেকেন্ডেরও কম দূরে, পৃথিবী সূর্য আছে 8 মিনিট 20 সেকেন্ড দূরে। 8 মিনিট 20 সেকেন্ড মানে সূর্য থেকে আলো আসতে যে দূরত্ব আসে, তাহলে সেই হিসাবে যত দূরে সূর্যের চারপাশে আমাদের এই পৃথিবী, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, শনি, ইউরেনাস, প্লুটো, আরো কুইপার বেল্টে অনেক কিছু আছে। এগুলা সব সৌরজগতের অংশ। এটা তো বুঝি, ছোটবেলায় ছবি আঁকাইছি এরকম গোল গোল করে করে। মহাবিশ্ব বুঝি না আসলে, এটা যে বলে না বুঝে বলে। মহাবিশ্বটা আমার মতো করে যদি আমি বোঝাতে চাই, যে মহাবিশ্বটা হলো একটা মানে অসীম জলাশয়। অসীম জলাশয় বলতে আমরা যতদূর চোখ যায়, যতদূর ক্যামেরা টেলিস্কোপ যাই লাগাই, যতদূর দেখতে পাই শুধু পানি আর পানি। এই পানির মধ্যে যার উপরেও কিছু নাই, মানে এদিক উপরের দিক গেলেও পানি, নিচের দিক গেলেও পানি আর পানি, সাইডে যতদূর যায় শুধু পানি। এটাই হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বের এই পানির ভিতরে কোথাও কোথাও মাছের এলাকা আছে। মনে করেন যে এই জায়গায় একটা মাছ পাওয়া যায়, কিছু মাছ মানে মাছের এলাকা। কিছু মাছ বলতে অনেক মাছই ওখানে পাওয়া যায়, আবার কোনো এলাকায় কোনো মাছ টাছ কিছু নাই, শুধু পানি। তারপরে যায় আবার এক এলাকা পাওয়া যায়, সেখানে আবার মাছ আছে। এক এক এলাকা হচ্ছে যে এক এক গ্যালাক্সি পুঞ্জ, মানে মাছের এলাকা। ওখানে ঝাঁক ধরা ধরা মাছ আছে, মনে করেন এক এক ঝাঁকে অনেক মাছ আছে। সেই সবগুলো ঝাঁক মিলে এক দলা পাকায় এক এলাকায় থাকে, একটা মনে করেন যে বিশাল এলাকা জুড়ে। এটাকে বলে গ্যালাক্সি পুঞ্জ। এরকম আমরা এখন পর্যন্ত শুধু মাছের ঝাঁকই খুঁজে পাইছি। এক একটা ঝাঁক যদি গ্যালাক্সি ধরি, তো মাছের ঝাঁকই মনে হয় 200 কোটির উপরে। মানে জেমস ওয়েব টেলিস্কোপ, যেটা বর্তমানে সব থেকে ভালো লেটেস্ট ওয়েব টেলিস্কোপ, ইনফ্রারেড টেকনোলজিতে কাজ করে, এটা দিয়েও আমরা 200 কোটির উপরে গ্যালাক্সি পাচ্ছি। আরো এর বাইরে আরো আছে, আমরা তত দূর দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে 13.8 বিলিয়ন, মানে প্রায় 1400 কোটি বছর আগ পর্যন্ত। সূর্য কিন্তু আমরা দেখি মাত্র 8 মিনিট 20 সেকেন্ড দূরের জিনিস, প্রতিদিন দেখতেছি। আর এটা তো সেই গ্যালাক্সি বহু দূরের, 1300 কোটি বছর, বহুত। যাই হোক, তো এক একটা মাছের ঝাঁক, এক একটা গ্যালাক্সি। আমাদের মনে করেন যে যে বড় এলাকার মাছের ঝাঁকের এলাকা, পূর্ণ এলাকা, সে এলাকার নাম হচ্ছে কন্যা ভার্গো বা কন্যা গ্যালাক্সি পুঞ্জ। এই গ্যালাক্সির পুঞ্জের মধ্যে অনেকগুলা গ্যালাক্সি আছে, তার মধ্যে আমরা একটাতে আছি, এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে, বাংলায় বলে আকাশগঙ্গা। আবার আমাদের পাশে আছে অ্যান্ড্রোমিডা, আরো একটা কি যেন আছে, আমার নাম অত মনে নাই। এরকম কিছু গ্যালাক্সি মিলিয়ে, মানে এক একটা গ্যালাক্সি আছে এক একটা উম, মাছের ঝাঁক। সেখানে এক একটা ঝাঁকে প্রচুর প্রচুর মাছ আছে। এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আপনার মানে কোটি কোটি মাছ আছে। এক একটা মাছ হচ্ছে এক একটা নক্ষত্র, যেগুলা আলোকিত, যেখানে আপনার হাইড্রোজেন আর হিলিয়ামের পারমাণবিক বিক্রিয়া হচ্ছে, সেখান থেকে ফোটন কণা নির্গত হচ্ছে। এগুলাকে আমরা একটা নক্ষত্র বলতেছি। এই নক্ষত্র বিশাল বিশাল সাইজ আছে, মনে করেন কোনোটা বোয়াল মাছের মতো, কোনোটা পুঁটি মাছের মতো। একটা ঝাঁকে মানে একটা নক্ষত্র
গ্যালাক্সি মানে একটা ঝাঁক। সেই ঝাঁকের কোনো একটা মাছ হচ্ছে একেকটা নক্ষত্র। এখানে বড়, ছোট কেউ অনেক বয়স্ক মাছ, অনেক বয়স্ক নক্ষত্র, আবার অনেক মানে অল্প বয়স্ক মানে বাচ্চা, ডিম এসবও আছে। ধূলিকণা। তো আমাদের একটা নক্ষত্র সূর্য, এই কোনো এক ঝাঁকে। সূর্যটার বয়স বর্তমান টেকনোলজি হিসাব করে পাই এটার বয়স প্রায় 4.5 কোটি। সূর্যের মাটি, সূর্যের যে সমস্ত কণা আছে মানে এটার বয়স পৃথিবীর, চাঁদের, অন্যান্য গ্রহের এগুলা বয়স অ্যানালাইসিস করতে পারে। আমাদের কাছে একটা টেকনোলজি আছে। বয়স কত অ্যাকুরেট করে বলা যায়। আমরা যত দূরের জিনিস দেখতে পাচ্ছি ওগুলো 1300 কোটি, 1400 কোটি বছর আগে। তো আমাদের পৃথিবী সূর্যের জন্মের আগের জিনিসও দেখতেছি আমরা। সেখানে প্রতিনিয়ত নক্ষত্র তৈরি হচ্ছে, এগুলো দেখতেছি। আবার নক্ষত্র মারা যাচ্ছে, সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে। এক বিস্ফোরণের ফলে আবার আরো নক্ষত্র তৈরি হচ্ছে। সেখানে আবার নক্ষত্রের পাশে গ্রহ তৈরি হয়। সব গ্রহেই জীবন থাকতে পারে না। সূর্যের যেমন একটা নক্ষত্র, এই গ্রহের মাত্রই আমাদের পৃথিবীতেই আমরা এখন পর্যন্ত আমরা নিজেদেরকে বুঝতে পারছি। আমরা মানে একটা নক্ষত্রের পিঠে শ্যাওলা টাইপ একটা জিনিস, সেটা হচ্ছে মানে পৃথিবী। পৃথিবীর উপগ্রহ আছে এরকম ছোট ছোট শ্যাওলা কণা। একটা নক্ষত্র মানে আমাদের মাছ, সূর্য। মাছ যেদিকে যাচ্ছে আমাদের এই শ্যাওলা মাছের সাথে সাথে সেদিকে যাচ্ছে। মানে এই মাছের সূর্যটা আবার আমাদের যে মাছের ঝাঁকের ভিতর ঘুরতেছে, এই মাছের ঝাঁকটা আবার একদিকে চলে যাচ্ছে। মানে সবগুলা ঝাঁক মিলে একদিকে যাচ্ছে গ্রেট অ্যাট্রাকশন পয়েন্টের ভিতর দিকে। এরকম মানে মহাজগতের কোনো শেষ নাই। আমি আমার অবস্থান থেকে যতদূর দেখতে পাচ্ছি এটা আমার মহাজগৎ। আপনি আপনার অবস্থান থেকে যতদূর দেখতে পাচ্ছেন এটা আপনার মহাজগৎ। এর জন্য কোনো কেন্দ্র নাই। মহাজগৎ সম্পর্কে আমরা এই জন্য বলতে পারি না। কারণ আমি জানি না। আমার চতুর্দিকে যা দেখছি একই জিনিস। এটার আকার আকৃতি কেমন আমি বুঝবো কেমনে? বাইরে যাই না দেখতে হয়। যদি কখনো ওইরকম কিছু হয় যে এরকম একটা কিছুর মধ্যে আছে, তাহলে এটা আমাদের মহাজগৎ। পাশেরটা পাশের মহাজগৎ। এর ভিতর দিয়েও মহাজগৎ থাকতে পারে। যেটা আমরা দেখতে পাই না। কারণ এর মহাজগতের ভিতর প্রচুর ডার্ক এনার্জি আছে। সে সম্পর্কে আমরা মানে অনুধাবনই করতে পারি না মেশিন ছাড়া। এই জন্য ওইদিকে না যাই। মানে প্রথম কথা হচ্ছে মহাজগতের আকার আকৃতি আমরা বলতে পারি না। এর ভিতরে যে সমস্ত গ্যালাক্সি আছে, আমরা যেটা বলি গ্যালাক্সি পুঞ্জ আছে, এই সম্পর্কে একটা ধারণা আমরা ছবি দেখে বা দূরের কিছু দেখে দেখে বুঝতে পারি। এই পর্যন্তই।